যে তিনটি স্বপ্ন দেখলে বুঝবেন যে আপনি অতি দ্রুত ধনী হবেন। ধনী গরিব সবই আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহ তাআলা যাকে ইচ্ছে তাকে ধনী করেন, যাকে ইচ্ছে তাকে দরিদ্র করেন। সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলাই সকল কিছুর সৃষ্টিকর্তা। আল্লাহ রব্বুল আলামিন তার কিছু বান্দাবান্দীদেরকে ধনী করে দেন এবং কিছু বান্দাবান্দীদেরকে দরিদ্র করে দেন। আল্লাহ রব্বুল আলামিনই একমাত্র সমস্ত ক্ষমতার অধিকারী, সমস্ত ক্ষমতার মালিক। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তার পবিত্র কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের সমস্ত ধন ভাণ্ডারের মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াবাসীকে তার মহাগ্রন্থ পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা করে দেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোনো জনপদের লোকজন যদি আল্লাহ তাআলার উপর ঈমান আনে এবং আল্লাহ তাআলার উপর তাকওয়া অর্জন করে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরজাসমূহ খুলে দেন। যদি আল্লাহ রব্বুল আলামিন বরকতের দরজাসমূহ খুলে দেন, তাহলে আর ধন দৌলত ধনী হওয়ার জন্য কোনো কিছু বাধা থাকবে না। তো এই জন্য আসুন আমরা আজকের এই ভিডিওতে জানবো যে কিভাবে আমরা ধনী হতে পারি। তো আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে বিশেষ তিনটি স্বপ্নের কথা বলবো, যেই স্বপ্নগুলো যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে অতি দ্রুত আপনারা ধনী হতে চলেছেন। তো এই স্বপ্নের কথা বলার আগে আমি আপনাদেরকে আরেকটা বিষয় ক্লিয়ার করতে চাই। সেটা হলো স্বপ্ন তিন প্রকার। আর রুয়াতু মিনাল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে দেখানো স্বপ্ন। 2 নম্বরে আর রুয়াতু মিনাশ শাইতান, শয়তানের পক্ষ থেকে দেখানো স্বপ্ন। 3 নম্বরে আর রুয়াতু মিন হাদিসিন নফস, মানুষ সারাদিন যে কল্পনা জল্পনা করে, এই সমস্ত কল্পনা জল্পনা থেকে মানুষ স্বপ্ন দেখে। তো যেই স্বপ্নটা শয়তানের পক্ষ থেকে এবং যেই স্বপ্নটা মানুষের কল্পনা জল্পনার পক্ষ থেকে, এই দুইটা স্বপ্ন হলো বাতিল। এই দুইটা স্বপ্নের কোনো ধর্তব্য নেই। কিন্তু যেই স্বপ্নটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, ওই স্বপ্নটা হলো সত্য। তো এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব, কোরআন তেলাওয়াত করব, পাক পবিত্রতার সাথে চলব, সুন্নত তরিকায় চলব। তারপর যদি আপনারা এই স্বপ্নগুলো দেখেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আপনারা অতি দ্রুত ধনী হতে চলছেন। তো আমি সর্বপ্রথম যে স্বপ্নের কথা বলবো সেটা হলো, আপনি যদি দেখেন যে স্বপ্নযুগে কন্যা সন্তানের বাবা হয়েছেন অথবা কন্যা সন্তানের মা হয়েছেন, তাহলে বুঝে নেবেন যে আল্লাহ রব্বুল আলামিন অতি দ্রুত আপনাকে ধনী করার ব্যবস্থা করতেছেন। আল্লাহ তাআলা আপনাকে ধন দৌলত আপনার পায়ের নিচে রেখে দিবেন। তো সম্মানিত দর্শক শ্রোতা, তো এখন আমরা জানব দ্বিতীয় যে স্বপ্নটা, যে স্বপ্ন দেখলে বুঝতে পারবেন যে আপনি ধনী হতে চলছেন। সেই স্বপ্নটা হলো, যদি আপনি বাইতুল্লাহ শরীফ জিয়ারতের মধ্যে থাকেন, এরকমভাবে বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতে থাকেন আর দেখেন যে বাইতুল্লাহ শরীফ তওয়াফ করে করে আপনি বলতেছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এই তালবিয়া পাঠ করতেছেন তথা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতেছেন, তাহলে আপনি বুঝে নেবেন যে আল্লাহ রব্বুল আলামিন অচিরেই আপনাকে অনেক ধন দৌলত দান করবেন। আর 3 নম্বর যে স্বপ্নের কথাটি বলবো সেটি হলো, যদি আপনি দেখেন রাত্রিবেলা বা দিনের বেলায় নামাজ পড়তেছেন, রুকু সেজদা করতেছেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে অতি দ্রুত ধনী বানিয়ে দিবেন। তো এই সমস্ত স্বপ্ন যদি দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা ধনী হতে চলছি। শুধু এই স্বপ্ন দেখার দ্বারাই হবে না, বরং আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে, সুন্নত তরিকায় চলতে হবে। অনেক সময় আছে
যে আমরা যদি ইবাদত বন্দেগী না করি তারপরও ভালো স্বপ্ন দেখি, তো এই স্বপ্নগুলো বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা একেবারেই কম। তো এই জন্য যথা নিয়মে নামাজ রোজা এবং সুন্নতি আমলের উপর চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নামাজ রোজা করে সুন্নতি আমলের উপর চলার তৌফিক দান করেন, আমিন।